বন্ধুগণ, আবারও তোমাদের সঙ্গে অনলাইন ক্লাসে আমি সংযুক্ত হলাম। আমি মোহাম্মদ সেলিম রেজা, সহকারী অধ্যাপক, বাঁকুড়া ডিগ্রি কলেজ। তোমরা ক্লাসটা একাদশ দ্বাদশ শ্রেণী উভয়ের জন্য তোমাদের এই ক্লাসটা প্রযোজ্য। তো আজ আমি তোমাদেরকে অনলাইন ক্লাসে সমবায়ের নীতিমালা বা আদর্শসমূহ সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা সহযোগিতার মনোভাব নিয়ে ক্লাস ফলো করছো। তো সমবায়ের নীতিমালা বা আদর্শসমূহ সম্পর্কে আলোচনা করতে গেলেই প্রথমেই বলতে হয় তোমাদের আজকে ষষ্ঠ অধ্যায়ের সমবায় সমিতির থেকেই এটা আসছে। তো সমবায় বলতে কি বুঝেছো এর আগে নিশ্চয়ই তোমাদের ধারণা আছে। একতাই বল, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যে কোনো কাজ আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটাই আমাদের উচিত বা কর্তব্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি, দেখো যে পয়েন্টগুলো এখানে আসছে: একতা, সাম্য, সহযোগিতা, সততা, আস্থা ও বিশ্বাস, গণতন্ত্র, সঞ্চিতি রক্ষণ, নিরপেক্ষতা। তার মানে এই সবগুলো পয়েন্টের ভিতরে কিন্তু একটা আদর্শগত দিক নির্দেশিত হচ্ছে। সেটা হচ্ছে মানবতার একটা দৃষ্টিভঙ্গি। সৌহার্দ্য সম্প্রীতির মাধ্যমে একতাবদ্ধ হয়ে যে কোনো কাজ আমরা করলে অত্যন্ত কঠিন কাজগুলো সহজেই সম্পন্ন করতে পারি, এটা নিঃসন্দেহে আমরা বলতে পারি। এবং সব ক্ষেত্রে সমাজের এটা প্রতীয়মান। তোমরা কম বেশি ধারণা তোমাদের আছে এবং সমাজের থেকে তোমরা সেটা দেখতে পাও। তো একতা, দেখো শব্দটা একতা বলতে মানে একজনের দ্বারা একতা না, সম্মিলিত প্রচেষ্টা, আদর্শ, নৈতিকতা, সব কিছু সমন্বয়ে একতা ভিত্তিতে, সমন্বিতভাবে একতার ভিত্তিতে একটা সাংগঠনিক হোক, অন্য সামাজিক হোক, রাজনৈতিক হোক, যে কোনো ক্ষেত্রে একতার বিকল্প কোনো শব্দ নাই। আমরা যদি একতাবদ্ধ না হয়ে বিশৃঙ্খলাভাবে কোনো কর্মকাণ্ডে নিযুক্ত হয়, সেখানে নিঃসন্দেহে আমাদের আদর্শগত দিকটা হবে বিশৃঙ্খলিত। সুতরাং এই সমবায় নীতিমালা বা আদর্শসমূহ সম্পর্কে আলোচনা করতে গিয়ে একতা যে পয়েন্টে কথা বলছি, আমরা যে সংগঠনটা শুরু করতে যাচ্ছি, এটা যখন শিল্প বিপ্লবের পরে, যখন সাধারণত মধ্যবিত্ত শ্রেণীর যে সমস্ত ব্যবসায়ীরা একটা হুঁচট লাগলো তাদের যে আমরা এখন সমাজে শ্রমিক, কর্মী বা মজুর, জেলে, তাঁতি, আমরা কীভাবে টিকে থাকবো সমাজে, তখন তাদের মাথায় একটা নতুন নিয়ম নীতির একটা উদ্ভাব ঘটলো। সেটা হচ্ছে সমবায়। এই সমবায় মানে সম্মিলিতভাবে আমরা একে অপরের সহযোগিতায় একতাবদ্ধ হয়ে সমাজের কীভাবে আমরা টিকে থাকতে পারি তারই আদর্শমূলক ধারণা এবং তার বাস্তবায়ন এই সমবায়ের নীতিমালা এবং তার আদর্শসমূহ। সুতরাং একে অপরের সহযোগিতার মাধ্যমে যে দুঃসাধ্য কাজটা আমরা সম্পন্ন করতে পারি সঠিক সময়ে সঠিকভাবে, তারই একটা প্রমাণ হচ্ছে সমবায় সমিতি বা সমবায় নীতিমালা এবং তার আদর্শসমূহ। তো এই সাম্যতা বলতে বোঝাচ্ছে আমরা যে কাজটা করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, আগামীতে ব্যবসায়িক বা সাংগঠনিক দৃষ্টিভঙ্গিতে সেই কাজটার ভিতরে কোনো মানে জগাখিচুড়ি কোনো মানুষতা না আসে, মনোমালিন্যতা না আসে। তারপরে দেখা যাচ্ছে নীতি নৈতিকতার ভিত্তিতেই আমরা একে অপরের দিকে সুদৃষ্টি দিয়ে আমাদের একতার ভিত্তিতে সাংগঠনিক কার্যক্রমগুলো সহযোগিতার মাধ্যমে একেবারে সহজের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিতে পারি। এরই প্রচেষ্টার প্রতিফলন হচ্ছে সমবায় এবং তার এখানে সেটা আসছে সাম্যতা হিসাবে তোমাদেরকে নির্দেশনা দিচ্ছে এখানে। আর সহযোগিতা একই পর্যায়ের সহযোগিতা, আমি হয়তো দেখা যাচ্ছে একটা বিষয়ে দক্ষতা নাই, কিন্তু তোমরা হয়তো রাখো না, তাহলে তোমরা তো আমার কাছে একটু আমার কাছ থেকে শেখার জন্য চেষ্টা করবা, কিন্তু আমি একটু পারি বিধায় তোমাদের ভিতরে যদি আমি আমার একটা অহমিকা ভাব নিয়ে তোমাদের সঙ্গে আমি সাংগঠনিক কার্যক্রম করতে থাকি, তাহলে কি কোনো অবস্থাতে সেটা কাম্য নয় এবং সংগঠনের দিক নির্দেশনার থেকে আমরা ছুটে পড়বো এবং সংগঠনটাকে সামনে দিকে বেরিয়ে যেতে পারবো না। সুতরাং এই আদর্শগত দিকটার দিকে, আমাদের নীতিগত দিকটার দিকে আমাদের অবশ্যই নজর দিতে হবে।
তাই সেটা একেবারে সহজের মাধ্যমে ছাড়া সম্ভব নয়। পরবর্তীতে সততা ছাড়া কি পৃথিবীতে কোনো সুন্দর কোনো কিছু করা সম্ভব? আমার তো মনে হয় না। সততা না থাকলে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক পরিমাপকারীতে সমবায় সমিতি একত্রিত হয়ে সমবায় সমিতির মাধ্যমে আদর্শগত দিকটা আমরা একতাই বল বলছি, একতাই বল সম্মিলিতভাবে আদর্শগত দিকে আমরা ধাবিত হচ্ছি, সেটা কোনো অবস্থাতে যদি তার ভিতরে সততা না থাকে, অসহতা দৃষ্টিভঙ্গিতে আমাদের ভিতরে মনের ভিতরে পোষণ করে সেভাবে পরিচালিত হতে থাকে আমাদের সংগঠনটা, আমাদের সাংগঠনিক কাঠামোগুলো সেইভাবে যদি পরিচালিত হতে থাকে, অবশ্যই একটা পর্যায়ে গিয়ে তার ধস নামবে। সুতরাং সমাজে আমাদের সংগঠনটাকে সুদৃঢ়ভাবে সুপ্রতিষ্ঠিত করতে গেলে অবশ্যই সততা এবং একে অপরের প্রতি সুন্দর একটা সহমর্মিতা বোধ আমাদের থাকা একান্ত প্রয়োজন। তৃতীয়ত আস্থা ও বিশ্বাস। আমার প্রতি তোমাদের আস্থা আছে কিনা, তোমাদের প্রতি আমার আস্থা আছে কিনা, এইটা যদি না থাকে তাহলে যত যেহেতু কার্যক্রম আমরা করি না কেন, যেহেতু সিদ্ধান্ত নিই না কেন, যেহেতু সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য আমরা এগোই না কেন, কোনো অবস্থা সম্ভব না। আমার প্রতি তোমাদের আস্থা নাই, তোমাদের প্রতি আমার আস্থা নাই কাজের, সুতরাং সেখানে আমাদের সমন্বিত কোনো প্রচেষ্টা না থাকার কারণেই এইটা হতে পারে। আর এইটা থাকলে, এই অসমন্বিত প্রচেষ্টা থাকলে, আস্থা ও বিশ্বাসের অভাব থাকলে সেখানে আমরা কোনো অবস্থাতেই সুন্দর কোনো লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তোমরা একটা কথা জানো, আমাকে বলতে হয় যে আস্থা তো অবশ্যই, আর বিশ্বাস হচ্ছে ভালোবাসার শক্তি। তোমাদেরকে কাজের প্রতি অনুপ্রেরণা দেওয়ার জন্য, তোমাদের কাজের প্রতি তোমাদেরকে নিবদ্ধ করার জন্যে, দক্ষতা এবং উন্নয়নের দৃষ্টিভঙ্গিতে তোমাদেরকে কাজে লাগাতে না পারলে, তোমাদের মধ্যে আস্থা স্থাপন না হলে এবং তোমাদেরকে বিশ্বাস না করলে কোনো অবস্থায় আমরা কোনো অবস্থাতে সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারবো না। তাই যে সমস্ত সমাজ সমিতির যে সমস্ত সদস্যগণ থাকবে তাদের ভিতরে নীতি, নৈতিকতা, আস্থা, বিশ্বাস, সততা, সহযোগিতা, সাম্য, একতা সবগুলোই নিবদ্ধ থাকতে হবে। তা নাহলে কখনোই সম্ভব না। আমাদের আদর্শগত নীতির থেকে দূরে সরে গেলে কখনো আমাদের সঠিক গন্তব্যে পৌঁছতে পারবো না। আর গণতন্ত্র তো অবশ্যই তোমরা কম বেশি বোঝো, এখন তোমরা অনেক বড় হয়েছে। গণতান্ত্রিক পন্থা মানে সবার ভিতরে সাবলীলতা, সবার ভিতরে একটা মানে একে অপরকে সাহায্য করার প্রবণতা, এটা যদি তোমাদের ভিতরে জাগ্রত না হয়, তাহলে গণতান্ত্রিক পন্থা যদি আমরা সামনের দিকে না এগোতে পারি, তাহলে আমাদের সেই সংগঠনটাকে খাড়া করে নিয়ে খামাগা ওই দৌড়ঝাঁপ দিয়েই ক্ষান্ত কিছুদিন পরে দেখা যাচ্ছে ওটা আমাদের আবার ধ্বংসে রূপান্তরিত হবে। সুতরাং এই সম্পূর্ণ গণতান্ত্রিক পন্থায় আমাদের একে অপরের সুখ সুবিধা বিবেচনা করে, সুবিধা অসুবিধা বিবেচনা করে একে অপরকে সহযোগিতার মাধ্যমে, সামগ্রিক সহযোগিতার মাধ্যমে ত্বরান্বিত করতে হবে আমাদের প্রতিষ্ঠানটাকে। তাহলে দেখা যাবে আমরা আস্তে আস্তে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো। আর সপ্তমত সঞ্চিতি সংরক্ষণ। আমরা অবশ্যই তো আমাদের যে কোনো মুনাফার থেকে হোক আর যে কোনোভাবে হোক সংগঠন থেকে আমরা যদি এগোয় সংগঠনটাকে যদি সামনে দিয়ে এগোতে পারে, আমাদের সঞ্চিতি একটা তহবিল গঠন করতে হবে। সেই সঞ্চিত তহবিলটা যদি গঠন না করি, সব আয় করলাম ব্যয় করলাম, সামনে সব শূন্য হয়ে গেল, এটা তো জীবন হতে পারে না, জীবন পরিক্রমার ভিতরে আসতে পারে না। এবং জীবন পরিক্রমাতে আসতে পারে না বিধায় আগামীতে কোনো সাংগঠনিক কোনো ব্যবসা বাণিজ্যের দৃষ্টিভঙ্গিতে কোনো রকম যেখানে অর্থনৈতিক পরিবর্তন নিবদ্ধ আমরা সুন্দরভাবে কোনো কাজ করতে পারবো না, নিঃসন্দেহে প্রমাণযোগ্য এটা। তো যাই হোক, সর্বশেষ নিরপেক্ষতা তো অবশ্যই থাকতে হবে। তোমার আমার ভিতরে যদি দুরভিসন্ধিমূলক আচরণ উল্লেখিত হয়, সমাজের বিভিন্ন ক্ষেত্র থেকে আমাদের সংরক্ষণ করে আনি আমরা একজন তাঁতি কিছু লোন নিচ্ছে একটা ছোট্ট সংগঠন থেকে, অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান থেকে। সেখানে যদি আমাদের ভিতরে নিরপেক্ষতা না থাকে, অফিস আমাদেরকে ধোঁকাবাজি করে আমাদেরকে বিবাদে পরিচালিত করে লোনটা দিয়ে পরবর্তীতে আমাদের সমস্যায় ফেলতে পারে। সুতরাং এই জন্য বলতে সামগ্রিকভাবে এই যে পয়েন্টগুলো আলোচনা করলাম, সমস্ত পয়েন্টের ভিতরে দেখা একটা জিনিস নিবদ্ধ হয়েছে যে সঠিকভাবে আমাদের মন মানসিকতা, নীতি নৈতিকতা, আস্থা, সততা সব কিছুই নিবদ্ধ করেই সম্পূর্ণ নিরপেক্ষতার ভিত্তিতে আমাদের প্রতিষ্ঠানটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে আমরা সমাজের একটা সংগঠনে খাড়া করবো এবং যেখান থেকে আমরা সবাই একত্রিতভাবে একে অপরের সহায়তার মাধ্যমে উপকৃত হব। এই কথাগুলোই আজকে সমবায়ের মূলনীতিমালার ভিতর আদর্শগত দিক হিসাবে চিহ্নিত হয়েছে। সুতরাং তোমরা আমি যে বলবো, আমি যে ক্লাস করবো, এইটুকুই শুধু তোমাদের ভিতরে থাকবে সেটা বলতে না।
এর থেকে তোমরা বইয়ের সঙ্গে সংযুক্ত হও এবং আগামী যে পর্বগুলো রয়েছে, তোমাদের যে অধ্যায়গুলো রয়েছে, যে টপিকস রয়েছে, সেই টপিকসগুলো তোমাদেরকে কম বেশি বোঝানোর চেষ্টা করব। আর সত্যিকার অর্থে তোমরা কম বেশি বর্তমান প্রেক্ষাপটে, বাংলাদেশের বিশ্বের প্রেক্ষাপট বাদ দিলাম, বাংলাদেশের প্রেক্ষাপটে করোনা ভাইরাসের যে সংক্রমণের যে বিষয়টা তত্ত্বার করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাতে আমাদের সুষ্ঠু সুন্দরভাবে তোমাদের মুখোমুখি হয়ে একেবারে কাছে কাছে নিয়ে, তোমার কাছে হয়ে, একান্ত কাছে হয়ে তোমাদেরকে সুন্দর ক্লাস নিয়ে, সুন্দর ক্লাসের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে একটা গন্তব্যে পৌঁছে নিতে হবে। এটা একমাত্র রব্বুল আলামিন জানেন। আমরা তোমাদের যে কর্তব্য কর্ম তোমাদের সঙ্গে সম্পাদন করা প্রয়োজন, তা নিয়মতান্ত্রিকভাবে তোমাদের সঙ্গে সংযুক্ত হয়ে, অনলাইন ক্লাসের মাধ্যমে সংযুক্ত হয়ে চেষ্টা করছি তোমাদের কিছু বোঝানোর, এবং তোমরা সেভাবে এগিয়ে যাও, সম্পূর্ণ নিজের প্রচেষ্টার সামনে দিকে এগিয়ে যাও, এই প্রত্যাশা ব্যক্ত করেই তোমাদের আজকের এই অনলাইন ক্লাসে রীতি টানছি। তোমরা সবাই সুন্দর থাকবা, নিরাপদ থাকবা, এই প্রত্যাশাই রইল। আল্লাহ হাফেজ।